আজ তৈরি করলাম সেই চিরবিখ্যাত ভেটকির কাটার কাটা চচ্চড়ি। তো জীবনে প্রথমবার করলাম। অনেকেই হয়তো খেয়েছো, আমি এই প্রথম করলাম। অনেক শুনেছি, বেশিরভাগই শুনেছি, চচ্চড়িটা আমি কখনো আগে নিজের চোখে দেখিও নি তৈরি করাটা। যাই হোক, এই আমি বাজারে গিয়ে বহুবার কেনার চেষ্টা করেছি কিন্তু কিনতে পারিনি, কেমন একটা কিন্তু লাগছে। তো যাই হোক, অবশেষে আমি বাড়ির দরজাতে চলে এলো এক মাছওয়ালা, তো তার কাছ থেকেই নিলাম। আমি বড় মাছ কাটতে ভালোবাসি, কিন্তু এই মাছটা কাটতেই আমার হিমশিম খেয়ে গেছি। আমি নাকি আবার কাটবো বড় মাছ। যাই হোক, মাছটা ভালো করে কেটে নুন দিয়ে ভালো করে ধুয়ে আবার আমি নুন, হলুদ, একটু আদা আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা কাটার গুঁতোও খেলাম, ভুলে গিয়েছিলাম এটা কাটা। যাই হোক, ভালো করে মাখিয়ে এবার আমি এটাকে ভেজে নেব। একটু আদা দিলাম আর লঙ্কা দিলাম এই কারণেই, কারণ একটা গন্ধ থাকতে পারে, যাতে গন্ধটা না আসে। ইতিমধ্যে একটা কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে কড়াটা গরম হতে দিয়েছিলাম। এবার এক এক করে দিয়ে দেবো মাছের এই মাথা বা কাটাগুলো। কাটাগুলো ভালো করে ভাজতে হবে, এটা যেন ভেঙে না যায়, কেননা একই কাটা আরও যদি ভেঙে যায় তাহলে তো একদমই কাটা কাটা হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু মাছগুলো খুব ভালো করেই ভেজেছি, আর মাছ থেকে তেলও বেরিয়েছে, কারণ এটা বড় মাছ ছিল। আর কিন্তু বাজে কোনো গন্ধ নেই, যেহেতু আদা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি। তো ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু ঢেকে ঢেকে, এটা মাথা তো, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। ভালো করে ঢেকে ঢেকে লাল লাল করে আমার মাছের মাথা অর্ধেকটা আমি ভেজে নিয়েছি। এটা তুলে বাকিটা ভাজবো। তো কি বলবো, এই মাছের কাটা চচ্চড়ির মানে কোনো আইডিয়াই নেই কেমন হবে খেতে। তো শুনেছি ভালো হয়, সেই জন্যই কিন্তু কিনেছি। তো জীবনে সব কিছুই একবার না একবার করে দেখা ভালো। তো এমন কিছু নয়, অনেকেই খুব ভালো বলে। তো দেখি আজকে আমিও টেস্ট করে কেমন হয়। তো বাকি মাছটা আমি এই তেলের মধ্যেই একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে মানে কাটাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেব, তাতে ভালো লাল লাল দাগ লেগে যাবে। তো এটা আমি গানে শুনেছি আগে, যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, আর লোকের মুখেও অনেক শুনেছি। আজকে আমি করব, এটা আমার খুব একটা মানে নিজের কাছে একটা ভালো লাগছে যে আমিও করছি। দেখো, একটু ছাড়া ছাড়া করে নিয়েছি, আর আলতো আলতো করে মাছ কাটাগুলোকে ফিরিয়ে দিচ্ছি, কেননা এটা ভেঙে গেলে আরও কুচু কুচু হয়ে যাবে। ফাইনালি আমার মাছগুলো ভাজা হয়ে মাছের কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে মশলা দিয়ে ভালো করে কষানোর পালা। এটা নাকি মাংসর মতো করতে হয়, তো সেটাই, চলো তাহলে মাংসর মতোই করি। তো কড়াতে আমি ওর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর দেব খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা করব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা আর রসুন দিয়ে আবার এটাকে ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটু হলুদ, স্বাদ মতো নুন। আমি কিন্তু মাছে বেশ খানিকটা নুন দিয়েছি, মানে মাছের মধ্যে যাতে ভালো করে কাটা তো যেন ভালো করে ঢোকে, তার জন্য। আর এবারে দেবো লঙ্কার গুঁড়ো, একটু গুঁড়ো না বাটা লঙ্কা। এটা যদি কাঁচা লঙ্কা দিই তাহলে একদমই ভালো লাগবে না, তার জন্যই দিয়েছি। আর এটা তো রোজকার করি না, এটা শখ করে করছি, তো সেই কারণেই ভালো হোক সেটাই চাই। তো একটু দিয়ে দিলাম টমেটো কুচি, একটু না বেশ খানিকটা, বড় টমেটোটা দিয়ে এবারে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, লাল টকটক করছে দেখো। এবার খানিকটা জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে, তখন প্রায় তেল ছেড়ে গেছে দেখো, এবার আমি দিয়ে দেব জল। জল দিয়ে একটুখানি ফুটতে দেবো। দেখো
কালারটা দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাল টকটকে হয়ে গেছে টমেটোটার জন্য। এইবারে আমি জল দেব, এতক্ষণ ধরেই বলছিলাম জল দেব। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে খানিকটা ফুটতে দেব। বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে, কেননা মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে। আর মশলা কষানো ভালো হয়ে গেলে এরপরে আর বেশি ফোটাতে লাগে না। যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে, এইবার আমি কাটাগুলো দিয়ে আলতো আলতো করে উল্টে দেবো। উল্টে পাল্টে দিলে কি হবে, উপরটা নিচটা, কারণ এটা বেশি নাড়ানো যাবে না, তার জন্য সমস্ত মশলাটা যেন কাটাগুলোর গায়ে ভালো করে লেগে যায়, এই জন্যই উল্টে পাল্টে দিয়ে বেশ ভালো করে উল্টে দিচ্ছি। দিয়ে এবার আমি একে একটু ঢেকে রান্না করব, কারণ যাতে মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে, দেখতেও ভালো লাগছে। এরপরে একটুখানি দারচিনি দেবো, এটার মধ্যে এলাচ দেবো না, কারণ এটা মাছ, সেই কারণে আমি এলাচ দিচ্ছি না। খুব অল্প সামান্য ছোট্ট ছোট্ট 2-3টে টুকরো আমি এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাছটাকে ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর কে কে খেয়েছো সেটাও আমাকে জানিও। আর আমি কিন্তু একদমই নতুন করছি, রান্নাটা সঠিক করেছি কি না সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসছে। আর বলবো এটাই, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বলবো অনেক অনেক লাইক শেয়ার দাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর এভাবে রান্না করে খাও। টাটা। রান্নাটা পছন্দ হলে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ, তোমার রান্নাটা একদম ঠিক আছে। দেখো, আমার কোনো মাছের মাথা কাটা কিছুই কিন্তু একদম টুকরো টুকরো হয়ে যায়নি, মানে কাটা কাটা হয়ে যায় না, সেটা কিন্তু একদমই যায়নি। দেখো, একদম গোটা গোটা আছে কাটাগুলো, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সবাই ভালো থেকো, টাটা।